দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসে নেতাজি সুভাষচন্দ্র বসু জার্মানি থেকে জাপান পর্যন্ত সাবমেরিন যাত্রা ছিল এক অভূতপূর্ব দুঃসাহসিক অধ্যায়। জার্মানিতে অবস্থানকালে নেতাজি উপলব্ধি করেন ভৌগোলিক দূরত্বের কারণে হিটলারের পক্ষে ভারতে সরাসরি সামরিক সহায়তা করা সম্ভব নয়। অন্যদিকে জাপান তখন দক্ষিণ পূর্ব এশিয়ায় ব্রিটিশ শক্তিকে পরাস্ত করে ভারতের দোরগোড়ায় গিয়ে পৌঁছেছে। এই বাস্তবতা থেকে তিনি জাপানের দিকে যাত্রার ঐতিহাসিক সিদ্ধান্ত নেন। 1943 সালের 8ই ফেব্রুয়ারি স্থান জার্মানির কিয়েল বন্দর। সাবমেরিন জার্মান ইউ-180 সঙ্গী ছিলেন বিশ্বস্ত সহযোগী আবিদ হাসান সাফরানি। সেই সময় সমুদ্রপথ ছিল চরম বিপজ্জনক। আটলান্টিক ও ভারত মহাসাগরে মিত্রশক্তির কড়া নজরদারির মধ্যেই প্রায় 3 মাস জলের নিচে হাজার হাজার মাইল পাড়ি দিতে হয় তাদের। যাত্রাটি এতটাই গোপন ছিল যে অনেক জার্মান ও জাপানি সেনাও জানত না এই সাবমেরিনে কে রয়েছেন। এই অভিযানের সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্ত আসে মাঝ সমুদ্রে। আফ্রিকার মাদাগাস্কারের কাছে দক্ষিণ ভারত মহাসাগরে জার্মান সাবমেরিন ইউ-180 এবং জাপানি সাবমেরিন I-29 মুখোমুখি হয়। উত্তাল সমুদ্রে রবার বোটে করে নেতাজি ও আবিদ হাসান এক সাবমেরিন থেকে অন্য সাবমেরিনে স্থানান্তরিত হন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসে শত্রুবেষ্টিত এলাকায় 2 ভিন্ন দেশের সাবমেরিনের মধ্যে যাত্রী বিনিময়ের এটিই ছিল একমাত্র ঘটনা। শেষ পর্যন্ত জাপানি সাবমেরিন I-29 চড়ে 6ই মে 1943 ইন্দোনেশিয়ায় সুমাত্রা দ্বীপের সাবাং বন্দরে নিরাপদে অবতরণ করেন নেতাজি। সেখান থেকে বিমানে টোকিও গিয়ে তিনি জাপানের প্রধানমন্ত্রী তোজোর সঙ্গে সাক্ষাৎ করেন। এই যাত্রার মাধ্যমেই নেতাজি দক্ষিণ পূর্ব এশিয়ায় পৌঁছে আজাদ হিন্দ ফৌজ অর্থাৎ INA ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির নেতৃত্ব গ্রহণ করেন এবং ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের চূড়ান্ত রূপরেখা তৈরি করেন।